আস্তে আস্তে ডান আস্তে আস্তে ভেতরে দিবেন কোন দিকে কান দেব ঠিক আছে স্যার আমরা আছি এখানে এই আমরা দুজন খানার আছি বাসাটা পিছন দিক দিয়ে খোলা আছে ও পিছন দিয়ে চলে গেছে ওটা একটু দেখো না 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 এই দেখি এই আসো তো পকেটের সেন্টার ও সমস্যা এটা হলো সেল সেন্টার কোনটা ধরো এই দুজন যান তো এর হ্যান্ড কাপ লাগাই নেন আমি ওখানে যাও এই কাটটা দিয়ে বলে কাটতে পারবে না এটা তো অনেক কি এটা দেখা বড় ইয়া লাগবে বড় হাতে বড় কাটা লাগবে আমাদের বীজ সেই শুরু থেকে আমরা এই অভিযানটি দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের এখন আমরা আজকের এই যৌথ কম্বিং অপারেশন শুরু করেছি। আপনারা জানেন আমাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপক একটা জনবল নিয়ে আমরা এসেছি। আমাদের সাথে আছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমাদের সাথে আছেন বিজিবি, আমাদের সাথে আছেন র্যাবের ডগ স্কোয়াড, আমাদের সাথে আছেন পিবিআই ক্রাইম সিন স্পেশালিস্ট আছেন, সিআইডির ক্রাইম সিন স্পেশালিস্ট আছেন, তাদের তদন্ত দল আছেন। প্রত্যেকেই যার যার কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা নমুনা সংগ্রহ করছি। আমরা কিছু লোককে পেয়েছি যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিভিন্ন ঘর যতগুলো আছে এখানে প্রচুর মাদক সেবন করার আমরা আলামত পেয়েছি এবং সেগুলো আমরা প্রত্যেকটা ঘরেই আমরা সার্চ করব। একটা ঘরও আমরা বিনা সার্চে আমরা যাব না। আমরা দেখতে চাই যে কোথায় কি হয়। সেটা আজকের এই প্রথম দিন আমরা দেখলাম। আমাদের ধারণা যে আমাদের এই অপারেশনের বিষয়টা এরা টের পেয়ে এরা বিভিন্ন জায়গায় চলে গেছে। কারণ আমরা যে পরিমাণ মাদক সেবনের নমুনা পাচ্ছি তাতে মনে হচ্ছে যে প্রচুর লোক এখানে আনাগোনা করে। তো আমরা পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা ভিন্ন কোনো কৌশল অবলম্বন করে নিশ্চয়ই আমরা এখানে আসব এবং আমরা এই ধরনের কোনো ভিন্ন একটা জগৎ, আলাদা পৃথিবী এটা আমরা থাকতে দেব না। রাষ্ট্রের মধ্যে এরকম একটা ক্রিমিনাল নেক্সাস আমরা এটা কোনোভাবে সহ্য করব না, বরদাস্ত করব না। এদের মেরুদণ্ড অবশ্যই আমরা ভেঙে দেব। মাদকের সাথে প্রভাবশালী যেই থাকুক সে আমাদের চোখে অপরাধী। আমাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আমরা যদি সাক্ষ্য প্রমাণ পাই, সে যেই হোক, যত বড় ক্ষমতাধর হোক, তাদেরকে আমরা আইনের আওতায় আনবই। সর্বশেষ প্রশ্ন, বিশেষ কোনো তদন্ত না একেবারে তারা এখানে একটু দেখেন, কারণ আপনারা দেখছেন যে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অলি গলি এবং পালানোর অনেক পথ আছে, বিভিন্ন সুড়ঙ্গ পথও আমরা পেয়েছি। এই সমস্ত পথ দিয়ে এরা এবং আপনারা দেখছেন যে আমরা প্রচুর সিসি ক্যামেরা আমরা ভেঙে দিয়েছি। অনেক সিসি ক্যামেরা এখানে আছে। এই এলাকার মধ্যে যেই প্রবেশ করুক না কেন, তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করতে পারে। তো পর্যবেক্ষণ করে তারা ওই সময়ের মধ্যেই তাদের কাছে পৌঁছানোর আগেই তারা যে ভাগতে পারে, পলায়ন করতে পারে, সেই ব্যবস্থা তারা রাখছে। তো আমাদের কথা হচ্ছে যে এই মাদকের সাথে যেই জড়িত থাকুক, ক্ষমতাশালী হোক, ক্ষমতাহীন হোক, আমরা সবাইকে আইনের আওতায় আনব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ একটা অভিযান করেছিল, সেখানে প্রথমে এসে এরকম শূন্য দেখা গিয়েছিল। পরবর্তীতে 1-1.5 ঘন্টা পরে আবার যখন অভিযান করা হয়েছে, তখন তারা এই আজকের মতোই বিদ্যুৎ অফ করে দিয়েছিল এবং তারা চেস করে ওখানে একই সাথে 35 জনকে ধরেছিল। তো এখানে আসলে প্রচুর লোক থাকে
বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে, বিভিন্ন গলি আছে, সেই গলি দিয়ে আমার ধারণা এগুলো সবাই চলে গেছে, ঠিক আছে। তো আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে গলি দিয়ে এভাবে না যেতে পারে। তারা যেই পদ্ধতিতে এখান থেকে পলায়ন করছে, আমরা সেটা প্রতিরোধের জন্য আমরা নিশ্চয়ই অন্য ভিন্ন কোনো কৌশল অবলম্বন করব। ধন্যবাদ। যেহেতু অভিযান চলছে, সেক্ষেত্রে আমরা আবারও গাজীপুর মেট্রো